এরে নাদান, অত সোজা কথা নয় রে। আমি তুই হাজি সাহেব হয়ে আছিস বলে, তুই মুলবি মাওলানা হয়ে আছিস বলে, তুই পাঞ্জেগানা নামাজের মুসল্লি হয়ে আছিস বলে, তুই কাবা শরীফের 7 চক্কর লাগিয়ে নিয়েছিস বলে তোর মতন লোকটাকে আমি ছেড়ে দিয়ে নয়, তোর মতন লোকটার পেছনেও আমি 2 জন ফারেস্তা আমি নিযুক্ত করে রেখে দিয়েছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। 2 জন ফারেস্তা, 2 জন ফেরেশতা চাপিয়ে দেওয়া আছে। যা করছি, যা বলছি সব লিপিবদ্ধ হচ্ছে। শুধু কি তাই, আল্লাহর কোরআন বলছে একটা বিন্দু ছুটবে না রে। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোর মুখ দিয়ে যে কথা কয়টা বেরিয়ে আসবে, তোর মুখ দিয়ে যে বাক্য কয়টা বেরিয়ে আসবে, এমন বাক্যটা পর্যন্ত আমি আল্লাহ টেপ রেকর্ডিং করে রেখে দেব, ভিডিও রেকর্ডিং করে রেখে দেব। তোর মতন মাজমাউল 1000 বার মিথ্যে কথা বলবে, আমার সামনে এসেও তো তুই মিথ্যা কথাটাই বলবি। আমি আল্লাহ করব কি, তোর মুখখানে তালা লাগিয়ে দেব আর মোহর লাগিয়ে দিয়ে তোর মুখখানাকে সিলিয়ে সিল মেরে দেব। আর সিল মেরে দেওয়ার পরে আমি করব কি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হাতগুলোকে জিজ্ঞাসাবাদ করব, তোর পাগুলোকে জিজ্ঞাসাবাদ করব, তোর নখগুলোকে জিজ্ঞাসাবাদ করব, সব কয়টাই তোর ব্যাপারে সাক্ষ্য দিয়ে দেবে। শুধু তাই নয় রে, তাই নয়, যখন এরা সবাই যদি তোর পক্ষ হয়ে যদি দিয়ে দেয় তাতেও আমার কিছু যায় আসে না। কেন? যে আমি আল্লাহ তোর জীবনের প্রত্যেকটা বাক্য পর্যন্ত আমি রেকর্ডিং করে রেখে দিয়েছি। কখন রেকর্ডিং করেছি, কোথায় রেকর্ডিং করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে সূরা তারিখ উঠানগা আর দেখেনগা যে সেই দিনটাতে আল্লাহ একটা বিশাল বড় পর্দা চালু করে দিয়ে বলবে, এই দেখ, মসজিদে গিয়েছিলিস, নামাজ পড়ে বেরিয়ে গিয়েছিল সবাই, তোর মতন লোকটা তোরা 3 জনা মিলে বসে বসে গীবত করছিলি, তসবিহ করছিলি, মৌলভী সাহেব এরকম, মাওলানা এরকম, কেসিআর এরকম, সেক্রেটারি এরকম, ওই হাজি সাহেব এরকম, ওই মুন্সিজি এরকম, যত রকমের কথা বলে আছো, কেউ বাদ থাকবি না। সেই দিনটাতে তোর সম্পূর্ণ কথাটাই ধরা পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এমন করে লিপিবদ্ধ করে রাখবো, তোর সামনে যখনই আমলনামাখানা উঠিয়ে দেওয়া হবে আর দেখবি, আর দেখার পরে এই কথাটাই বলতে থাকবি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, একটাও ছোট থেকে ছোট পর্যন্ত বাদ দেওয়া হয়নি গো। সবগুলোকেই লিপিবদ্ধ করে দেওয়া আছে, সবগুলোকে রেকর্ডিং করে দেওয়া আছে, সবগুলোকে তন্ন তন্ন করে তিল 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 আকারে লিপিবদ্ধ করে রেখে দেওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এরে দুনিয়ার মানুষেরা, তোর এটাকে আমি রেকর্ডিং করার জন্য মেমোরি দুনিয়াতে পাবি কত? তো 256 জিবির পাবি, তো 8 জিবির পাবি, তুই তো 6 জিবির পাবি, 4 জিবির পাবি। আমি এমন মেমোরি তোর মাঝে সেট করে দিয়েছি যে ওই মেমোরি সারা জনম ধরে তোর যতগুলো কর্ম আছে সবগুলোকে আমি ভিডিও রেকর্ডিং করে রেখে দিয়েছি। যদি পারিস তো ডিলিট করে দিস। কে এমন মায়ের লাল আছো গো যে ডিলিট করে দেবে? তবে আল্লাহ আমি অপশন দিয়ে রেখেছি, এগুলোর মাঝে থেকে কিছু কিছু তুমি ডিলিট করে দিতে পারবে। তা কিসের মাধ্যম দিয়ে? তুমি সলাতের মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে, তওবা ইস্তেগফারের মাধ্যম দিয়ে, তাহাজ্জুদের মাধ্যম দিয়ে, এমন মাধ্যম দিয়ে তুমি কিছু কিছুকে ডিলিট করতে পারবে বটে, কিন্তু তুমি সম্পূর্ণরূপে মিটিয়ে দেবে, তুমি একেবারে মেমোরি খালি করে দেবে এমনটা নয়। কথা বলতে গেলে পারে হুঁশিয়ার হয়ে কথা বলবো। আল্লাহর কোরআন বলছে একটাও লফজ তোর বাদ যাবে না, সব লিপিবদ্ধ করে দেব। কোন জায়গাতে কি বলিস, কোন জায়গাতে কি বলিস, এই কথা কয়টাকে আমি তোকে শুনিয়ে পর্যন্ত দেব যখন তুই অস্বীকার করবি। ব্রাদারান ইসলাম, আজ আমরা যদি এগুলোকে যদি পাপ মনে করতাম, যদি আমরা পাপ মনে করতাম, যেখানে আল্লাহর কোরআন বলছে ওলা ইয়াগতাব বাযুকুম বাযান,
আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এরে একে অপরের গীবত, পরনিন্দা, পরচর্চা, কুৎসা, রটনা তোরা করিস না। কেন? আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের ভিতরে কি এটা কেউ পছন্দ মনে করে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, একটা মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা, বস্তুত এটাকে তোমরা ঘৃণা পছন্দ করে দিয়ে থাকো, এটাকে কেউ তো পছন্দ করিও না। যদি এটাকে পছন্দ না মনে করো, তাহলে আগেই তোমাকে বলছি যে খবরদার, একে অপরে তোমরা কেউ গীবত, পরনিন্দা, পরচর্চা, কুৎসা, রটনা করতে যেও না। আল্লাহ পাকের রাসূল মিরাজ গমন করলেন। মিরাজের রাত্রিতে গিয়ে দেখলেন কি, জাহান্নামে একটা দল যখন জান্নাত জাহান্নামের দৌড়া হচ্ছিল, জাহান্নামের যখন পার্শ্ববর্তী এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমতো অবস্থায় দেখলেন একটা দল পড়ে আছে। ওই দলের ভিতরে এক দলের দেখলো কি, যে এদের নখগুলো একেবারে বড় বড় তামার নখ আছে। এই তামার নখ দিয়ে নিজের বক্ষদেশের গোস্তগুলোকে নুচে নুচে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের মুখমণ্ডলের গোস্তগুলোকে খাঁকড়িয়ে হাড্ডি থেকে চুটিয়ে চুটিয়ে ফেলছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, এরা কারা গো? জিবরিলকে জিজ্ঞাসাবাদ করছেন। আর একটু আগিয়ে গেলেন, দেখলেন কি মরা পচা একটা দেহ পড়ে আছে। এমতো অবস্থায় কে? তো ওরই এক আহল, ওরই একটা জামাতের লোক করছে কি, ওই মরা দেহটা থেকে মাংসগুলোকে কাটছে আর খাচ্ছে। হযরতে জিবরিলকে জিজ্ঞাসাবাদ করলেন আক্ষেপের সাথে, আফসোসের সাথে, মান হাউলা ইয়া জিবরিল, এ জিবরিল বলুন তো আজকে এই দুরবস্থা কোন লোকগুলোর আমি দেখি? এরা কারা যারা আজকের দিনে এই অবস্থাতে দেখতে পেলাম, যাদের বড় বড় তামার নখগুলো দেয়া আছে, আর নিজের বক্ষ দেশের গোশতগুলোকে, নিজের শরীরের গোশতগুলোকে নুচে নুচে ফেলছে, নিজের মুখমণ্ডলের গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, এবং ওই মরা পার্শ্বদেহ কেটে কেটে খাচ্ছে। এরা কারা? তো হযরতে জিবরিল আমিন বলছেন, আল্লাহর রাসূল, এরা হলো আপনার ওই উম্মতগুলো, এরা হলো ওই লোকগুলো যারা দুনিয়াতে একে অপরের গীবত, পরনিন্দা, পরচর্চা, কুৎসা, রটনা করে বেড়াতো, যারা কোনো সময়তেই দ্বিধা করতো না, এক অপরের দোষের কথা, আইবের কথা লোকের সামনে তুলে দিয়ে বেড়াতো, লোকের বেইজ্জতি করে দেওয়ার জন্য এমন দোষ ত্রুটির কথাগুলোকে তুলে তুলে ধরতো। এরা হলো তারাই, এরা হলো ওই গীবতকারী লোকগুলো, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এরে দুনিয়ার মানুষেরা, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, খবরদার তোরা কেউ একে অপরে কারো গীবত, পরনিন্দা, কুৎসা, রটনা করিস না। করে দিয়েছিল। এটা তো আমরা বড় ইন্টারেস্ট রাখি, এটা আমাদের ভিতরে এত আম হয়ে আছে। খালি সামান্য 2টা মিনিটের জন্য যদি এক বন্ধু আরেক বন্ধু থেকে জুদা হই, আর তারপরেই আর একজনের সাথে সাক্ষাৎ হতে গেলে পারে কি বে, কইস না, মাঝে মাউলের কথা কইছি, আরে ইয়ারা তো একদম বেকার লোক, তুই ছিলি না এই দিন, তোর ব্যাপারে দেখলে গেলে বলছিল, অথচ কিছুই বলেনি, কিছুই বলেনি। দোষ ত্রুটির কথার কথা যদি বলেন, আল্লাহ পাকের রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসাবাদ করছেন, আল্লাহ পাকের রাসূল, মাল গীবাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গীবত কাকে বলে? এই কথাটুকু তো আপনি বুঝিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যিকরু আকাকা বিমা ইয়াকরাহু, যে কথাটা তুমি তোমার কোনো ভাইয়ের বলছো, এই কথাটা শুনতে গেলে সে অপছন্দ মনে করে, এটাকে কারাহিয়াত মনে করে, ভালোবাসে না, এই কথাটা যদি তুমি কারো সামনে ব্যক্ত করো, এটাই হলো তোমার ভাইয়ের গীবত। আল্লাহ পাকের রাসূল, তাহলে যদি ওটা গুণ যদি ওর মাঝখানে যদি থাকে, আল্লাহ পাকের রাসূল বলছে তাহলেই তো তুমি গীবত করলে। যদি ওই দোষটা তার ভিতরে বিদ্যমান আছে, তাহলে তুমি গীবত করলে। আর যদি ওই দোষটা যদি ওর মাঝখানে না থাকে, ফাকাত বাহাত্তাহু, তাহলে তুমি তার উপরে বহতান দিলে, তার উপরে তুমি মিথ্যা অপবাদ চাপিয়ে দিলে। এই রকম তুমি কারো ইজ্জত নিয়ে খেলা করতে পাবে না। কেন? নবী বলছেন, যদি পারিস তো কারো ইজ্জত উজাড় করার চেষ্টা করিস না, যদি পারিস
তো কারো ইজ্জত উজাড় করে দিস না, ইজ্জতটাকে ঢেকে দেওয়ার তুই ব্যবস্থা করে দিস। যদি কারো ভিতরে যদি সামান্য যদি দোষের কথা যদি দেখতে পাও, সামান্য যদি ভুল যদি দেখতে পাও, যদি পারো তো তাকে গিয়ে সংশোধনের জন্য বলো, দাদা এটা ভুল হচ্ছে, এই কাজটা ঠিক নয়, এটা আপনি করছেন তো এটা সঠিক হয় না, হাজি সাহেব আপনার এই কাজটা একটু ভুল হচ্ছে, মনে হয় আপনি এটাকে সুধার করে নিন, এই জিনিসটা ভালো নয়। এরকম করে যদি পারো তো তাকে সংশোধন করিয়ে দাও গা, তাকে তুমি সংশোধন করিয়ে দাও গা। তাহলে তার ভুলের কথা যদি বলতে যাও যে আজ হাজি সাহেবকে ছাড়বো না, ওর পুঙ্গা উদাম করেই ছাড়বো, মৌলভী সাহেবগিরি দেখেছো তোমার, আমি আজ 12টা বাজিয়ে ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রে শুন, নবী বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি কেউ যদি কারো যদি ইজ্জত যদি তুমি দুনিয়াতে ঢেকে দাও, কারো যদি তুমি ইজ্জত যদি রক্ষা করে দাও, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত রক্ষা করে দেবেন, তোমার ইজ্জতকে ঢেকে রেখে দিবেন। আর তুমি যদি আজকে সামান্য 10 জনের সামনে, তোমার প্রতিবেশীর সামনে, তোমার গ্রামের সামনে যদি তুমি 10 জন 20 জন 100 জন 50 জনের সামনে যদি তুমি কারো জিল্লতি করিয়ে দাও, যদি তার বেইজ্জতি করার উদ্দেশ্য নিয়ে যদি তুমি তার বেইজ্জতি করাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও পর্দা ফাঁস করে দেবে। লক্ষ লক্ষ মানুষ, হাজারো হাজার মানুষ সবাই দেখবে কে গো, এটা হলো ওই মৌলভী সাহেবটা, এটা হলো ওই হাজি সাহেবটা, এটা হলো ওই মুসল্লিটা, এটা হলো অমুক পাড়ার আব্দুর রহমান, এটা হলো অমুক পাড়ার আব্দুল সাত্তার। এরা তো নামধারী মুসলমান, এরা তো মুসল্লি বলে দাবি করে আছিল, এরা তো হাজি বলে দাবি করেছিল, এরা লম্বা পাঞ্জাবি লাগিয়ে মাথায় টুপি লাগিয়ে মৌলভী মাওলানা দাবি করেছিল, কিন্তু এরা হলো ওই দলটাই। বদ্দুজি আমার, তাহলে একবার ভেবে দেখুন তো যে আমরা কি চাই, কোন মোটা ভজনের বেটা আছি যে আমরা চাই যে কিয়ামতের দিন লক্ষাধিক মানুষের সামনে, কোটি কোটি আরব খারব মানুষের সামনে আমার বেইজ্জতি হোক, এদিন আমার ইজ্জতের খাটিয়া খাড়া হোক, এটা আমরা চাই? চাই না। শেষ কথা আমি বলে দিচ্ছি, এই আল্লাহর কাছে আমরা শেষের বেলায় দোয়া চাইবো, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আমরা পাপের পুতুল, জানতে অজান্তে উঠতে বসতে আমাদের কত না জানি পাপ হয়, আমাদের তো এটা বদ খাসলত বদ অভ্যাস আছে। জুমা পড়ে এনু হে নেকি করে এসেছি, এটা গুনাহ আছে, এটা গুনাহ আছে। এই তো মাদ্রাসার জালসা হলো 500 টাকা দিয়েছি, মসজিদের যেদিন জালসা হয় সেদিন 3000 টাকা দিয়েছি, 5000 টাকা দিয়েছি, অমুক মাদ্রাসাতে এত দিয়েছি, অমুক মিসকিনকে দিয়েছি, অমুক লোকটার বেটের বিয়ে দিতে পারছিল না ওকে দিয়েছি। নেকির বেলাতে গুণো খুব ভালো কথা বন্ধু, নেকির বেলাতে গুণো খুব ভালো কথা, কিন্তু পাপের বেলাতে গুণো, পাপের বেলাতে গুণে দেখেছো যে সকাল থেকে নিয়ে সন্ধে, সন্ধে থেকে নিয়ে সকাল 24টা ঘন্টা পার হলো, এই 24টা ঘন্টার ভিতরে আমার কয়টা গুনাহ হলো? যে গুনাই তো আমরা করি না, কোনটা গুনাহ? নামাজ পড়িনি, এটা তো মামুলি ব্যাপার, এটা কোনো ব্যাপার নেই, এটা গুনাহ নয়। কাউকে গাল দিয়েছি, এটা গুনাহ নয়। মিথ্যা বলেছি, এটা গুনাহ নয়। চুগলখড়ি করে দিয়েছি, এটা গুনাহ নয়। কারো মাল মেরে নিয়েছি, এটা গুনাহ নয়। সুদ খেয়ে নিয়েছি, এটা গুনাহ নয়। এই বলে আমরা গুনাহকে গুনাহ বলে স্বীকৃতি দিতে পারলাম না বলে আজ আমার সমাজে এত গুনার হার বেড়ে চলছে। যদি আপনি যদি একবার আঙ্কুশ লাগাতে চান, যদি আপনি একবার যদি সতর্কতা অবলম্বন করতে চান যে আমি আমার জীবনে সতর্কতা অবলম্বন করব, গুনাহ করব না, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার মতন লোকটা যদি কাবিরা গুনাহ কয়টাকে যদি না করে, সাগিরা গুনাহ যে কয়টা আছে উজু করবে, উজুর মাধ্যম দিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তুমি তওবা করে নেবে, ইস্তেগফার করে নেবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু বড় দুঃখ আফসোস যে আমরা আজ গুনাহকে গুনাহ বলে স্বীকৃতি দিতে পারি না। শেষের বেলায় মাহবুদের দরবারে সুমতি জানাই, আরজি জানাই, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো যারা আজ অবধি আমরা নিজেরা গুনাহটাকে গুনাহ বলে আজ পর্যন্ত মান্যতা দিতে পারিনি, আল্লাহ এমন অমানসিকতা এবং মন মানসিকতা আমাদের পরিবর্তন করে দিয়ে যাতে করে গুনাহকে গুনাহ বলে আমরা আখ্যায়িত করতে পারি, আল্লাহ তুমি এমনটা আমাদের তৌফিক দান করো। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, জুমার দিনে হাজিরি দিই, মরলে লোক জানা যায় হাজিরি দিই, রমজান মাসেও তো রোজা রাখি,
ঈদের দিনে তো নামটা লেখাই, কিন্তু এই কাজ দিয়ে তো আমার কাজ হবে না। আমাকে পাঞ্জেগানা মুসাল্লি হতেই হবে, পাঞ্জেগানা নামাজ পড়তে হবে। আল্লাহ, এখন পর্যন্ত আমার ভাই ব্রাদার বন্ধু যতজন আছে এখন পর্যন্ত যারা এক কথায় নামাজ এখন পর্যন্ত পড়েনি, আল্লাহ তুমি আজ আসর থেকে যাতে করে নামাজের জন্য ধাবিত হতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, যে গীবত, পরনিন্দা, পরচর্চা, কুৎসা, রটনা, মিথ্যে, এগুলোকে আমরা সামান্য সামান্য গুনাহ মনে করি, এতে কি গুনাহ হবে? কিছু গুনাহ হবে না, কিন্তু এই এত বড় মারাত্মক গুনাহ যে তোমার আখিরাত পর্যন্ত বরবাদ করে দেবে। আল্লাহ তুমি এমন লোকের গীবত করা থেকে, গীবত শোনা থেকে শুনবেন, এটাতেও আপনি ধরা পড়বেন, এমন গীবত শোনা থেকেও যাতে করে আমরা পরহেজ করতে পারি, বেঁচে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।